হঠাৎ দেখি রান্নার সময় যে আকাশটা খুব মেঘলা করেছে এবং খুব মেঘলা হচ্ছে, বাট বৃষ্টি আসে নাই। তো ফাইনালি চলে আসলাম কিচেনে, রান্না বান্না করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য। আর যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে না, অবশ্যই আপনারা আপনাদের নিজের মতো স্কিপ করে চলে যাবেন। কেউ জোর করে প্লিজ আমাদের ভিডিও দেখতে হবে না। আর ভিডিওর মধ্যে কোনো আজে বাজে কমেন্টস করবেন না, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি। যদি মনে হয় যে আপনাদের কাছে আমাদেরকে ভালো লাগতেছে না, অবশ্যই আপনারা নিজের মতো স্কিপ করে চলে যাবেন। তো ফাইনালি আজকে বৃষ্টির মেঘলা ওয়েদার, বাট কি রান্না করব সেটা বুঝতে পারতেছি না। তো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা রান্না, এটা আমাদের সিলেটি ভাষায় টেঙ্গা বলা হয়, এটা আমাদের আঞ্চলিক ভাষায় টেঙ্গা বলা হয়। টেঙ্গাতে আমরা কাঁচা মাছ দিই, মানে বাজি না ভেজে তারপরে মাছটা কষিয়ে এইটা আমরা রান্না করি। এটা হই পুস্তকের ভাষায় এটাকে টক বলা হয়। তো এই কথা বলতে বলতে এই যে দেখতে পারতেছেন ঝুম 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 করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে রান্না বান্না করতে কিন্তু সেই লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। বাইরে বৃষ্টি দেখে দেখে আজকে রান্না বান্নাটা করতেছি। তো ফাইনালি আমার মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রথমে তো মশলাটা ভালোভাবে কষিয়েছি। এখানে পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিছি, বাটা রসুন দিছি, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ফাইনালি আমি আমড়াটাকে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আবার অনেকে ভাবতে পারেন এটা হয়তো বা বরিশালের আমরা, আসলে এটা বরিশালে আমরা না, এটা দিয়ে শুধু টক খাই আমরা, টক খাওয়ার আমরা এটা। তো ফাইনালি আমি ঝোল দিয়ে দিয়েছি, কারণ অনেক টক হয় সেই জন্য পানির পরিমাপটাও একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে ফাইনালি আমি আগে কষিয়ে রাখা মাছগুলা এতে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢাকার পর আমার ফাইনালি টকটা রান্না হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আরেকটা তরকারি আমি রান্না করব, সেটা হচ্ছে মোখা শুটকি দিয়ে আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি ভুনা ভুনা করে রান্না করব। তো প্রথমে আমি তো ফাইনালি পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি, নিয়ে একে একে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া এগুলাতে দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখা মাখা করে নেব। কারণ মশলাটা আপনি যত কষিয়ে রান্না করবেন আসলে তরকারির স্বাদটা ততটা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো আমার মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে। তো এতে আমি আলু কুচি কুচি করে কেটে রাখা আলুগুলা দিয়ে কিছুক্ষণ আবার আছে রান্না করব। তো ফাইনালি আলুটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে পরিষ্কার করে রাখা মকা শুটকিগুলো এতে দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এতে অল্প পরিমাপে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পরে আবার ঢেকে কিছুক্ষণ আবার রান্না করব। রান্না করার পর ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। তো ফাইনালি লুক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো কেমন হয়েছে আমার তরকারির কালারটা এবং আমার তরকারিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।